আজকের দিনটি ছিল 2025-এর 1 জানুয়ারি। আবারও একটি নতুন বছরের শুরু। আর আজকের বারটা ছিল বুধবার। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল না, এখন ঘড়িতে ওই 10টা সাড়ে 10টার মতো বেজেই গেছে। সকালে তো ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে। ঘুম থেকে উঠে রোজ দিনের মতো বাসি কাজবাজ সমস্তটা সেরে স্নান পুজো করা আমার সমস্তটাই হয়ে গেছে। এখন আমি একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, কারণ যাব হচ্ছে আমার হাজবেন্ডের একটা বন্ধুর বাড়ি। ওখানে আজকে পিকনিক রয়েছে, তো সেই জন্যই কোনো ঠিকঠাক ছিল না। কালকে রাত্রে হট করেই আমার হাজবেন্ড আমাকে বলল এই পিকনিকের কথাটা, তো সেই কারণে আজকে সকাল সকাল উঠে না রেডি হয়ে নিচ্ছি। অনেক দিনই কোথাও পিকনিক করা হয় না, অনেক দিন বলতে বিয়ের পরে আমি এই প্রথমই পিকনিক করছি। মানে কোথাওই করিনি পিকনিক, বিয়ের পরে এই ফার্স্ট। তো যাই হোক, একটু আনন্দও হচ্ছিল। আর পিকনিকের আয়োজনটা করা হয়েছে দুপুরবেলায়, সেই কারণেই সকাল সকাল রেডি সেডি হয়ে যাওয়া, যেহেতু ওখানে গিয়ে বাজারঘাট সমস্তটাই করতে হবে, তো সেই কারণে আর কি। বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এই যে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে গিয়ে 1 জানুয়ারি। তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আমি যাচ্ছি পিকনিক করতে। তো চলো, ওখানে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো ছেলেকেও রেডি করে দিয়েছি। আর আজকে না বেশ ভালোই বাইরে ঠান্ডা, তো সেই কারণে ওকে এই মোটা জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, যাতে বাইকে যেতে যেতে ঠান্ডা না লাগে। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু বেরিয়েই পড়েছি। আমাদের যাওয়ার কথা ছিল 10টার মধ্যে, কিন্তু যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। মানে 11টা বেজে গেছে, 1 ঘন্টা দেরি হয়ে গেল। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ওকে রেডি শেডি করিয়ে আনতে আনতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে না প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছিল। রোদ যদিও ছিল, কিন্তু তাও প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর বাইকে যাচ্ছি, বাইকে গেলে না আরও বেশি হাওয়া লাগে। আর আমার ছেলে দেখো এখন একদমই চুপটি করে বসেছিল। দেখো, আজকে যেখানটায় যাচ্ছি না, মানে আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি। ওদের বাড়িতে যাওয়ার আগে দেখো এখানটায় কত মানে সবজি লাগিয়েছে। মানে একদমই ফাঁকা জায়গা, আর অনেকটাই ভিতরে ওদের বাড়ি। মানে দেখে মনে হচ্ছে পুরো যেন গ্রামে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ফুলকপি, ওলকপি, টমেটো, মানে নানান ধরনের সবজি। কি সবজি এখানে লাগানো নেই। এই দেখো, আমরা পৌঁছেও গেছি। আমরা সবার প্রথমেই আসলাম ওদের বাড়িতেই, মানে পিকনিকটা হবে। মোট 10-12 জন মিলে আমরা পিকনিকটা করেছি। এই যে দেখো, আমার ছেলে এখানে এসে তো প্রচণ্ডই খুশি হয়ে গেছে, কারণ এই যে ছোট্ট পুচকুটার খেলনা গাড়ি টাড়ি রয়েছে, এগুলো দেখে ও প্রচণ্ডই খুশি। মানে এগুলো নিয়েও একটু খেলতে পারবে, তো সেই কারণেই আর কি। এই পুচকুটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর ছেলে, তো আমার ছেলের থেকে 1 বছরের ছোট। তো এই যে দেখো, এসেই অমনি আমার ছেলে কি করেছে, ওর গাড়িটা নিয়ে নিয়েছে। গাড়িটা নিয়ে অমনি চালাতেও শুরু করে দিয়েছে। কি ওদের বাড়ির একদমই সামনে দেখো একটা জবা ফুল গাছ লাগিয়েছে, আর গাছটা কত বড় হয়েছে, আর গাছে না অনেক ফুলও ফুটেছিল। আর ওদের বাড়িটা না একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। মানে একদমই ফাঁকা ফাঁকা। এই ধরো ওদের এইখানে বাড়ি, আবার অনেকটা দূরে মানে 5-10 মিনিট পরে আর একটা বাড়ি। মানে আশেপাশে আর কোনো বাড়ি নেই, শুধু ফাঁকা মাঠ। আর মাঠে না নানান রকমের সবজি চাষ করা রয়েছে, তোমাদের পরে দেখাবো। আর এই যে দেখো, এখানে এসে ওরা লিস্ট বানিয়ে নিচ্ছিল, মানে কি কি আনতে হবে না আনতে হবে এগুলোই আর কি লিস্ট বানিয়ে নিচ্ছিল। আমার হাজবেন্ড আর ওই দাদাটা, মানে আমার হাজবেন্ডের বন্ধু, ওরা দুজন মিলে চলে গেছে বাজারে। আর এদিকে দেখো, আমরা না ওই যে ব্লুটুথ যেই ছোট্ট বক্সগুলো হয় না, ওগুলোতে গান চালিয়েছিলাম। সেই গানটা শুনেই ওরা দুজন দেখো তালে তালে নাচ করছিল। আমরা না বক্স ভাড়া করিনি, এমনি ওই যে দেখো গাছে ঝুলে রয়েছে ওই যে ছোট ছোট ব্লুটুথ বক্স হয় না, ওটাতেই গান চালানো হয়েছিল। আর পিকনিকে একটু গান না চালালে না পিকনিক পিকনিক মনেই হয় না। তো যাই হোক, এদিকে দেখো ওরা তো ওদের মতো মজা করছিল।
তো ওরা বাজার নিয়ে আসার সাথে সাথেই না কাটাকুটি করতে বসে পড়েছিলাম। আমি এদিকে দেখো কাটাকুটি আমার প্রায় হয়ে গেছে। এই যে পেঁয়াজ, টমেটো, আদা, তারপরে লেবু, এগুলো আমি সমস্তটা কেটে দিয়েছি। তারপর ফুলকপিও কেটে দিয়েছি। ফুলকপি দিয়ে করবে হচ্ছে ডাল। আর এখানে এনেছে খাসির মাংস। আজকে আমাদের মেনু ছিল খাসির মাংস, ডাল আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা আর ভাত। একদমই সিম্পল মেনু। এই যে দেখো এদিকে কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছে। আর রান্না বসাতে বসাতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30-2 বেজে গেছিলো রান্না বসাতে বসাতে। তো সেই কারণে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে না দেরি হয়ে গেছিলো। ওই পিকনিকে এরকম একটু হয় আর কি। এদিকে দেখো রান্না করছিলেন ওই দাদাটার মা, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর মা। তো ওদিকে রান্না করছিল আর এদিকে দেখো আমি একটুখানি কেটে নিচ্ছিলাম পেঁপে। কারণ নাকি ওই খাসির মাংসের মধ্যে একটুখানি পেঁপে কেটে দিলে মাংস নাকি ভালো সেদ্ধ হয়, মানে উনি বললেন আর কি, তার জন্য আমি একটুখানি পেঁপে কেটে দিচ্ছিলাম। আর ওদিকে এমনিতেও সমস্ত কিছু কাটাকুটি হয়েই গেছে। মাংসটা বসিয়ে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবে। ডাল ওদিকে সেদ্ধও করা হয়ে গেছে। আর বেশি যদিও আইটেম না, কিন্তু কি বলো তো রান্না বসাতে যেহেতু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণেই না মানে রান্না শেষ করতে করতেও অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আমরা সবাই কিন্তু হাতে হাতে টুকটাক কিছু না কিছু করেইছি। আর পিকনিক মানেই কিন্তু সবাই মিলে কাজ করা, তাহলেই কিন্তু মজা হয়। মানে সবাই মিলে মিলেমিশে কাজ করলে কিন্তু পিকনিকের বেশি মজা হয়। তো যাই হোক, ওদিকে তো রান্না হচ্ছে আর এদিকে না আমি ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখি। ওদিকে তো আর এখন আপাতত কোনো কাজ নেই। তো দেখো ওদের বাড়ির পিছনেই কত রকম সবজির গাছ লাগানো হয়েছে। এখানে বেগুন গাছ, টমেটো গাছ, আর এই যে দেখো ওদের বাড়ি। এই বাড়ির আশেপাশে দেখতেই পাচ্ছ কোনো বাড়ি নেই, মানে রাত্রের বেলা প্রচণ্ডই সমস্যা হয়। আর ওদের আশেপাশেও না কোনো দোকানপাট কিচ্ছুই নেই। ওরা মাসের বাজার একেবারেই করে আনে। আর্জেন্ট যদি ওর কোনো প্রয়োজন হয় ওরা কিন্তু কিনতে পারে না, একদমই মানে ভিতরে ওদের বাড়িটা। তো যাই হোক দেখো ওদিকে একটু বাইরে ঘুরে এসে আমি চলে এসেছি আবার ভিতরে, মানে ওদের বাড়িতে এসে দেখছি মাংসটায় মানে জলও দিয়ে দিয়েছে কষানোর পর। আর এদিকে আমার হাজব্যান্ড শসা কেটে দিচ্ছিল স্যালাড করবার জন্য। আর এদিকে দেখো রান্না করতে করতে না বিকেলও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, মানে ঘড়িতে এখন ওই 4টে মতো বেজে গেছে। আর এখান থেকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে এসে না আমি যেই ড্রেসটা পরে এসেছিলাম, মানে ওপরের কুর্তিটা না ছেড়ে ওর কাছ দিয়ে একটা নাইটি পরেছিলাম। তার কারণ কি বলো তো, কাজবাজ করবো তো, আর ওই জামাটায় যদি কোনো কিছু দাগ টাগ লেগে যায়, তো সেই জন্যই আর কি। তো এদিকে দেখো ফার্স্ট ব্যাচ কিন্তু খেতেও বসিয়ে দিয়েছে। ফার্স্টে ছেলেরা বসেছিল খেতে, আর আমার ছেলেকেও একটু বসিয়ে দিয়েছিলাম। মানে সবাইকে খেতে বসতে দেখে না ও একটা প্লেট নিয়ে বসে পড়ে বলছে আমাকে ভাত দাও, তাই ওকেও একটুখানি খাইয়ে দিয়েছিলাম। তো ওদিকে দেখো সবাই খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো। এদিকে এরা দুজন গাড়ির মধ্যে বসে খেলা করছে। আর আমাদের খেতে বসতে বসতে না প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। মানে ওরাই তো বসেছে, মানে ফার্স্ট ব্যাচই বসেছে খেতে 4:30-র দিকে। তো ওদের উঠে তারপরে আমাদের বসতে বসতে না খেতে বসতে বসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। মানে বুঝতেই পারছো 5টা 5:30 মানে পুরো একদম সন্ধ্যা হয়ে যাওয়া। তো এদিকে দেখো প্রথমে ডাল দিয়ে খেয়ে নিলাম, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে। তারপরে মাংসটা নিয়ে নিয়েছিলাম। পাগল নাকি? আমি দাঁড়াই থাকবো চুপচাপ। বাড়িতেও চলে গেছে, মানে যারা যারা পিকনিক করতে এসেছিল। আমরাও চলে যাচ্ছিলাম, কিন্তু ওরা না আমাদেরকে যেতে দিইনি, বললো একটু বাদে যেতে। এখানে দেখো ওরা রিলস বানাচ্ছিল, মানে এটা হচ্ছে আমার হাজবেন্ডের ওই বন্ধুটা আর ওর বউ, মানে ওদের বাড়িতেই আমরা এসেছিলাম আর কি পিকনিক করতে। আর ওই দাদাটা না প্রচণ্ডই লজ্জা পাচ্ছিল, রিলস বানাতেই চাচ্ছিল না, কিন্তু ওর ওনার বউ জোর করে বানাচ্ছিল, আর সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক ওদিকে রিলস বানিয়ে একটু ফটোও তুলে নিয়েছি আমরা সবাই মিলে। তারপরে না আমরা বসেছি সবাই মিলে একটুখানি লুডো খেলতে, মানে আমরা 4জন মিলে জোড়াই খেলছিলাম, আমি আর ওই দাদাটা আর আমার হাজবেন্ড আর ওর বউ। তো শেষ পর্যন্ত কিন্তু আমরাই জিতেছি, মানে আমি আর ওই দাদাটাই জিতেছিলাম আর ওরা হেরে গেছিলো। তো বেশি মজা হয়েছিল, মানে খুবই মজা হয়েছিল এই লুডোটা খেলতে।
আর এখানে দেখো আমার ছেলেকে একটুখানি ফোন চালিয়ে দিয়েছিলাম, ওরা দুজন ফোন না দিলে না ওরা আমাদের খেলতেই দিত না, শুধু বারবার লুডোর গুটিতে গিয়ে হাত দিয়ে দিচ্ছে। আর এই ফোনের লুডোর গুটি তো জানোই, একটুখানি টাচ করলেই না ওরা মানে গুটিগুলো চলে যায়। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই যদিও বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে না ফ্রেশ হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো। এই যে উঁচু করে চুল বেঁধে নিয়েছি, আজকে আর বিরুনি করতে ইচ্ছা করছে না, তাই এইভাবে উঁচু করে চুল বেঁধে নিলাম, তাহলে শুতে সুবিধা হবে। আর মুখটাও ভালো করে ধুয়ে নিয়েছি, তবুও দেখো চোখে কালি, মানে কাজল পরলে না এরকম চোখে কালি হয়ে যায়, এর জন্য বেশি ভালো লাগে না। মুখ ধুলাম ভালো করে, চোখটাও ভালো করে করলাম, কিন্তু তাও দেখো চোখের তলায় কালি হয়ে গেছে। তো যাই হোক, আর আমার ছেলেকে না এসে সাথে সাথে খাইয়ে দিয়েছি, ওর না এখন ঘুমও চলে এসছে, চোখ পুরো ছোটো ছোটো হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়াবো। আর বিছানাও করে নিয়েছি। আর আজকে রাত্রে না খাইনি, আজকে তো দুপুরবেলা খেতে খেতে 5টা 5:30 বেজে গেছে, তো সেই জন্য রাত্রে আর কিছু খেতেও ইচ্ছা করছে না, তো সেই জন্য খেলামও না। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।